আজকে আমরা টাইপস অফ সেন্টেন্স বা কাইন্ডস অফ সেন্টেন্স সম্পর্কে জানব। সেন্টেন্স মানে হলো বাক্য। বাংলায় যাকে আমরা বাক্য বলি, ইংলিশে তাকেই আমরা সেন্টেন্স বলি। এবং এই যে বাক্য, তার যে মিনিং, তার যে অর্থ, সেই অর্থ অনুসারে বা মানে অনুসারে বাংলাতে আমরা যেমন বিভিন্ন প্রকারের বাক্য বলি, একইভাবে ইংলিশেও আমরা বিভিন্ন প্রকারের বাক্য বলি। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, সেই জন্য বাংলায় আমরা সহজেই বিভিন্ন প্রকার সেন্টেন্স বলে থাকি। কিন্তু যখন ইংলিশের কথা আসে, তখন কিন্তু আমরা ইংলিশ বলতে পারি না, ঠিকভাবে সেন্টেন্স বা বাক্য লিখতেও পারি না ইংলিশে। কারণ ইংলিশ আমাদের মাদার টাং নয়, মাতৃভাষা নয়। এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা। এটা আমাদের ক্লাসরুমে শিখতে হয়। আজকে আমরা পঞ্চম শ্রেণীর দিক থেকে, অর্থাৎ ক্লাস 5-এ যে বিভিন্ন প্রকারের বাক্য সম্পর্কে জানতে হয়, সেটা সম্পর্কে জানব। এই বাক্য বা সেন্টেন্সকে ইংলিশে 5টা ক্যাটাগরি বা 5টা ভাগে ভাগ করা হয়। তোমরা অনেকেই জানো। অভিবলত সেই 5 প্রকারের বাক্য কি কি আমি এক এক করে বোর্ডে লিখব। বলো। অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ। তারপর একটা হলো অ্যাসার্টিভ। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ। 3 নম্বর কি বলো? ইম্পারেটিভ। 4 নম্বর কি বলো? অপটেটিভ। 5 নম্বর কি বলো? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি। তাহলে এই হলো 5 প্রকারের সেন্টেন্স। তাহলে according to meaning or structure, sentences are divided into 5 kinds. They are assertive, interrogative, imperative, optative এবং and exclamatory। আমাদের পরীক্ষায় দেয় বিভিন্ন প্রকারের বাক্য এবং তোমাদের আইডেন্টিফাই করতে হয় যে এটা কোন প্রকারের বাক্য। তোমাদের সেটা পরীক্ষায় আসে, এক্সামে আসে। একটা সেন্টেন্স দিয়ে দেবে, তারপর বলবে বলো এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি। এই 5 প্রকারের সেন্টেন্সকে আমরা ক্লাস 5-এ চিহ্নিত করার চেষ্টা করব যে কোন কোন সেন্টেন্স, কোন কোন প্রকারের সেন্টেন্সে কি কি বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমি লাস্ট বা একেবারে শেষ থেকে শুরু করব। তাহলে 1 নম্বরে হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি একেবারে শেষ থেকে আমি শুরু করব। এক্সক্লামেটরি মানে হলো বিস্ময় সূচক বাক্য। আলো এদিকে তাকাও। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি হলো বলো? বিস্ময় সূচক বাক্য। আরেকবার বলো, এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি বলো? বিস্ময় সূচক বাক্য। মানে যে সেন্টেন্স আবেগ প্রকাশ করে, এক্সক্লামেশন প্রকাশ করে। ইস কি সুন্দর পাখিটি, বললাম ইস, ইস কি সুন্দর, এটা আমার বিস্ময় প্রকাশ করবে। আগে আমরা বাংলায় বুঝবো, তারপর ইংলিশে যাব। আবার আমরা বলি আহা কি সুন্দর আকাশ, এই যে বললাম আহা, এই যে আহা, এই আহা। আবার আমরা বলি কি হে হে আমরা ম্যাচ জিতেছি, হা হা, বলি না আমরা? তাহলে এই যে শব্দগুলো আমরা বলি, এই শব্দগুলো হচ্ছে মনের আবেগ প্রকাশ করে।
বিস্ময় প্রকাশ করে। সেই জন্য এক্সক্লামেটরি সেন্টেন্সের বাংলা মানে হলো বিস্ময় সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য। এই সেন্টেন্স আমরা কেমন করে চিনব? এই সেন্টেন্সকে চিনতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে অবশ্যই এই সেন্টেন্সে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে লাস্টে। সেন্টেন্সের শেষে একটা এক্সক্লামেশন মার্ক থাকবে। এক্সক্লামেশন মার্কটা হলো দাড়ি তার নিচে ফুল স্টপ, এইটা হলো এক্সক্লামেশন মার্ক। তাহলে যে সেন্টেন্সই হোক না কেন, সেই সেন্টেন্সে যদি দাড়ি এবং ফুল স্টপ, যেটাকে আমরা বলি এক্সক্লামেশন মার্ক, সেটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। বুঝতে পেরেছো সবাই? আমি এক্সাম্পল বলছি। ধরো বললাম এলাশ হাই নিয়ে দাড়ি দিয়ে ফুল স্টপ। এলাশ হাই, হি ইজ নো মোর, সে আর বা তিনি আর বেঁচে নেই, তিনি বা সে আর বেঁচে নেই। এই যে বললাম এলাশ হাই, এই যে মনের আবেগ প্রকাশ করলাম, এবং দেখো এলাশের পরে একটা দাড়ি দিয়ে ফুল স্টপ আছে, তাহলে এই সেন্টেন্সটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা 2 নম্বর সেন্টেন্স লিখছি, হুররে। হুররে মানে আহা কি আনন্দ, আবার দাড়ি দিয়ে ফুল স্টপ, কি আনন্দ। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতেছি। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আহা কি আনন্দ, আমরা ম্যাচ জিতেছি। তাহলে হুররের পরেও দেখো দাড়ি দিয়ে ফুল স্টপ মানে এক্সক্লামেশন মার্ক। আর কি কি আছে? ব্র্যাভো, ব্র্যাভো মানে কি সাবাস। ওয়েল ডান, খুব সুন্দর হয়েছে। তাহলে এই যে বললাম ব্র্যাভো, ব্র্যাভো সাবাস। আবার আছে ওফ, ওফ, আহা, এটাও দাড়ি দিয়ে ফুল স্টপ। আহা মানে ও বলতে আহা। হি ইজ ডেড, তিনি মারা গেছেন। আহা, তিনি মারা গেছেন। তাহলে এই যে আমরা পাচ্ছি এই ওয়ার্ডগুলো এলাস, হুররে, ব্রাভো, ও, এইগুলো হচ্ছে এক্সক্লামেশন ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো থাকলে সেই সেন্টেন্সটাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সের আরেকটা ধরন আছে, সেই ধরন হচ্ছে সেটা এই ধরনের ওয়ার্ড থাকবে না, কিন্তু কি দিয়ে আরম্ভ হতে পারে? হোয়াট দিয়ে বা হাউ দিয়ে। WH ওয়ার্ড হোয়াট এবং হাউ, কিন্তু হোয়াট এবং হাউ দিয়ে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি। যেমন আমি এই ধারে লিখছি, দেখো আমি বললাম হোয়াট এ নাইস বার্ড, দাড়ি দিয়ে ফুল স্টপ। হোয়াট এ নাইস বার্ড, কি সুন্দর পাখি। লাস্টে কি আছে দেখো এক্সক্লামেশন মার্ক। তাহলে এই সেন্টেন্সটাকে চিনতে গেলে আমাদের অবশ্যই দেখতে হবে সেই সেন্টেন্সের মধ্যে এক্সক্লামেশন মার্ক আছে কি নেই। এটা হট দিয়ে শুরু হলো, হোয়াট এ নাইস বার্ড, এর মানেটা কি? কি সুন্দর পাখি। আবার হাউ দিয়ে বললাম হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কতই না সুন্দর, পাখিটা কতই না সুন্দর। তাহলে এই ধরনের সেন্টেন্স হোয়াট এবং হাউ দিয়ে শুরু হতে পারে, কিন্তু লাস্টে কি থাকবে? লাস্টে থাকবে এক্সক্লামেশন মার্ক। তাহলে যে কোনো সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি যদি সেই সেন্টেন্সের শেষে একটা দাড়ি থাকে এবং ফুল স্টপ থাকে, অর্থাৎ এক্সক্লামেশন মার্ক থাকে। বলো, আমি যদি 5টা সেন্টেন্স তোমাদের বোর্ডে লিখি তাহলে কি তোমরা বুঝতে পারবে যে কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স আর কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স নয়? বলো, বুঝতে পারবে কি পারবে না? আমি তোমাদের এখানে একটা সেন্টেন্স লিখলাম, কি লিখলাম? হোয়াট ডু ইউ ইট, জিজ্ঞাসা চিহ্ন।
2 নম্বর সেন্টেন্স, হোয়াট এ বিউটিফুল গার্ল। এখানে দেখো আমি দুটো সেন্টেন্স লিখেছি, এই দুটোই কি এক্সক্লেমেটরি? প্রথমটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে? কেন হবে না? আলো কেন হবে না? ওটা কে বলতে পারবে কেন হবে না? বলো অভি। তার মানে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, কোনো এক্সক্লেমেশন মার্ক নেই, কিন্তু পরেরটা হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর মেয়ে। তাহলে এখানে আমরা কি করলাম? দাড়ি দিয়ে ফুল স্টপ দিয়েছি। এইটা হচ্ছে কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে যে কোনো সেন্টেন্সকে তোমরা ইজিলি এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে পারো যদি তার শেষে দাড়ি এবং ফুল স্টপ থাকে। এসো, চলে এসো, ভিডিও চলছে, ওখানে বসো, ভিডিও চলছে, ওখানে বসো। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা শুরু করব কি? এর পরেরটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে কারোর কোনো অসুবিধা আছে? বলো, কারোর কোনো অসুবিধা আছে? যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, কাকে বলে, কোথায় বসে বা কোনটাকে বলবো বুঝতে পারবে নিশ্চয়। যে লাস্টে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি থাকবে? একটা দাড়ি নিয়ে ফুল স্টপ, ওটাকে আমরা কি বলবো? এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। এবার আমরা চলে আসবো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে হলো ইচ্ছা এবং প্রার্থনামূলক বাক্য। মনের ইচ্ছা, মনের প্রার্থনা করা, তুমি দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন, তুমি জীবনে উন্নতি লাভ করো, আমাদের রাজা দীর্ঘজীবী হন, আমাদের শিক্ষক বহুদিন বাঁচুন। তাহলে এই যে মনের ইচ্ছা প্রকাশ করছে, এইটাকে আমরা বলছি অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম আছে, যেমন নিয়ম ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্সে। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখলাম লাস্টে দাড়ি নিয়ে ফুল স্টপ থাকবে। আর এটা আমরা কি দেখবো? কেউ বলতে পারবে যে এই সেন্টেন্সটার বৈশিষ্ট্য কি? বলো। মেয়ে দিয়ে শুরু হবে। সুলেখা, ভেরি গুড, সবাই সুলেখার জন্য একবার হাততালি দাও। এটা মেয়ে দিয়ে শুরু হবে, কিন্তু লাস্টে কি হবে? দাড়ি না ফুল স্টপ নাকি জিজ্ঞাসা চিহ্ন? কি হবে বলো? কিচ্ছু হবে না, জিজ্ঞাসা চিহ্ন হবে না। জিজ্ঞাসা চিহ্ন হবে কোশ্চেনে, জিজ্ঞাসা চিহ্ন হবে ইন্টারোগেটিভে। লাস্টে কি হবে অভি? লাস্টে হবে ফুল স্টপ। বোঝা গেল? লাস্টে হবে ফুল স্টপ। তাহলে অপটেটিভ বা ইচ্ছা প্রার্থনামূলক বাক্যের নিয়ম হলো প্রথমে মেয়ে দিয়ে শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হবে। বলো, বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে আমি কয়েকটা এক্সাম্পল বলি, দেখো। আমি 1 নম্বর এক্সাম্পল বললাম মেয়ে, তারপর বললাম গড ব্লেস ইউ, নিয়ে ফুল স্টপ। দেখো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে প্রথমে মে বসছে, তারপর সাবজেক্ট বসছে, তারপর ভার্ব বসছে। তাহলে মে দিয়ে শুরু হচ্ছে এবং লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। কারোর লেখার দরকার নাই, সুলেখা কিচ্ছু লেখার দরকার নাই। লাস্টে আমি করতে দেবো, তখন তোমরা করে আমাকে দেখাবো। তাহলে এখানে আমরা কি দেখলাম? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে দিয়ে শুরু হচ্ছে এবং ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। আমি 2 নম্বর সেন্টেন্স লিখলাম, মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও। মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও, এটা আমার মনের ইচ্ছা। তাহলে এটাও হলো অপটেটিভ সেন্টেন্স। আমি 3 নম্বর সেন্টেন্স লিখলাম, মে আই কাম ইন, নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এটার মানে হলো মে আই কাম ইন, আমি কি আসতে পারি? আচ্ছা, এটা কি অপটেটিভ সেন্টেন্স? এটা অপটেটিভ সেন্টেন্স নয়, কারণ লাস্টে কি আছে? কোশ্চেন মার্ক আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এইটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স নয়, কারণ দেখো প্রশ্ন বোঝাচ্ছে মে আই কাম ইন, আমি কি আসতে পারি? এর উত্তর হ্যাঁ বা না দিয়ে হবে। এটা ইয়েস নো কোশ্চেন।
কিন্তু আগের দুটো সেন্টেন্স কি হলো? মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও। মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হও। মে আওয়ার কিং লিভ লং, আমাদের রাজা দীর্ঘজীবী হন। তাহলে এটা হলো অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্স আমরা পড়লাম এক্সক্লামেটরি এবং দ্বিতীয় সেন্টেন্স আমরা পড়লাম অপটেটিভ। এবার দুটোর মধ্যে আমি কয়েকটা প্রশ্ন অনলাইনে ডাইরেক্ট করব তোমাদেরকে, তোমরা উত্তর দেবে। আমি 1 নম্বর সেন্টেন্স বললাম, মে আওয়ার কিং, আমাদের রাজা লিভ লং, দীর্ঘজীবী হন। 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর, অ্যালাস অ্যালাস আই অ্যাম আনডান, আমি ব্যর্থ হয়েছি। দুটো সেন্টেন্স আমি বোর্ডে লিখেছি। তিতাস, তিতাস বলো। মে আওয়ার কিং লিভ লং, এটা এক্সক্লামেটরি না অপটেটিভ? এটা অপটেটিভ। আচ্ছা, তিতাস কি ঠিক বলেছে? তাহলে কি করতে হবে? একটা হাততালি দিতে হবে যাতে ক্লাসটা আরো সুন্দর হয়। পরে 2 নম্বর সেন্টেন্স, অ্যালাস আই অ্যাম আনডান, এটাকে বলবে? আলো বলো। এটা হবে এক্সক্লামেটরি। একবার আলোর জন্য হাততালি হোক, সুন্দর, কারণ এখানে এক্সক্লামেশন মার্ক রয়েছে, তাই এটা এক্সক্লামেটরি। তাহলে যে কোনো সেন্টেন্সকে তোমরা বলতে পারবে যে কোনটা এক্সক্লামেটরি এবং কোনটা অপটেটিভ। আমি আরো দুটো एग्जांपल বলছি। 1 নম্বর বললাম, ওফ হি ইজ ডেড, সে মারা গেছে। 2 নম্বর সেন্টেন্স, হোয়াট এ নাইস শাড়ি, কি সুন্দর শাড়ি। তাহলে দুটো সেন্টেন্স। 1 নম্বর ওফ, এখানেও দাড়ি দিয়ে ফুল স্টপ, এখানেও হোয়াট এ নাইস শাড়ি দাড়ি দিয়ে ফুল স্টপ। দুটোই কিন্তু এক প্রকারের সেন্টেন্স। কি সেন্টেন্স কে বলতে পারবে? এটা কি সেন্টেন্স? সুলেখা বলো। এক্সক্লামেটরি। এই দুটোই হলো কোন সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি আরেকটা एग्जांपल বললাম, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। 2 নম্বর সেন্টেন্স, মে গড হেল্প হিম, ভগবান তাকে সাহায্য করুন। এই দুটো সেন্টেন্সই এক ধরনের সেন্টেন্স। কে বলতে পারবে এটা কোন ধরনের সেন্টেন্স? তিতাস বলো। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, কারণ এটা ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে। বলো, ইন্টারোগেটিভ এবং অপটেটিভ, ইন্টারোগেটিভ নয়, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই দুই প্রকারের সেন্টেন্স আমরা করলাম। এর পরের ক্লাসে আমরা বাকি যে 3টে সেন্টেন্সের প্রকারভেদ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব।